30 ঘন্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড অ্যান্ড ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা 30 ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে ধোঁয়ার কারণে রণতরীটিতে থাকা বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েছে। সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রণতরীটির কয়েকজন নাবিক এবং সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরীটির লন্ড্রিতে অর্থাৎ কাপড় ধোয়ার জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় 2 নাবিক সামান্য আহত হন। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। আগ বাড়িয়ে কেন তারা এই কথা বলতে গেল তা অবশ্য আমরা জানতে পারিনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা 1 লাখ টন ওজনের এই রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে 13 বিলিয়ন বা $1,300 কোটি মূল্যের এই রণতরীতে থাকা প্রায় 4,500 ক্রু এবং বিমান সেনা বর্তমানে চরম অস্বস্তিকর অবস্থায় রয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত 600 নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেরই কাপড় ধুতে পারছেন না। পারস্য উপসাগর এবং লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন 5ম নৌবহরের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে CNN। এদিকে 10 মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীটিতে টয়লেট সমস্যা প্রকট হয়ে উঠেছে। NPR-এর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক, ভূমধ্যসাগর এবং ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এই যুদ্ধ জাহাজটি খুব দ্রুত তার নীড়ে ফিরে যাক, এটাই আমাদের কামনা।